বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার প্রান্তীয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের অনুশীলনী 4.2 এর নাম্বার 1 শুরু করব। চলো বন্ধুরা, প্রথমে আমি মূল পাঠে চলে আসি। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা নাম্বার 1-এর যে অঙ্কটা করব সেটা হলো এই সূত্রের আলোকে। আমি প্রথম পর্বে তোমাদের সূত্রের বিভিন্ন ব্যাখ্যা করেছিলাম। এখন দেখো, ওই যে সূত্রটা অঙ্ক করব সেই সূত্রে হলো এরকম। দেখো, লগ বেজ এ আর্গুমেন্ট এ হোল টু দি পাওয়ার এন। দেখুন, দেখো এই ক্ষেত্রে কি হয় জানো, এখানে এই যে আর্গুমেন্টের পাওয়ার বা সূচক এন আছে, এটা হবে লগের সহগ হিসাবে বসবে। আর এখানে আর্গুমেন্ট আর বেস যখন একই হয়ে যাবে তার ভ্যালু হবে 1। তাহলে এন ইন্টু 1 মানে এন। তাহলে দেখো বন্ধুরা, এটা আমি আবার বুঝাই তোমাদের। এই দেখো, এখানে আর্গুমেন্টের পাওয়ার আছে হলো এন। ওকে, এখন এটা হলো সূত্র, মানে লগের সূত্র এ টু দি পাওয়ার এন। তাহলে এই এনটা সহগ হিসাবে লগের বামে আসে। আর আর্গুমেন্ট আর বেস যখন একই হয়ে যায় তার ভ্যালু দাঁড়ায় হচ্ছে 1। তাহলে এন ইন্টু 1 মানে এন হয়। এইরকম সূত্রের আলোকে আমরা নাম্বার 1 শুরু করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা প্রথমে নাম্বার 1 শুরু করি। নাম্বার 1-এর যেটা আছে সেটা হলো নাম্বার 1-এর ক নাম্বার। এখানে আছে লগ আর্গুমেন্ট 81 বেস 3। দেখো, এখানে আমরা আর্গুমেন্টকে বেজের আকারে তৈরি করব। যেমন বেজ এখানে 3 আছে, তাহলে 81-কে আমরা সূচক আকারে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। ওকে, 3 টু দি পাওয়ার 4 মানেই কিন্তু হয় 81। ওকে, দেখো এখন কি হবে, এটা সূচক আকার আছে, পাওয়ার আকার আছে। তাহলে এই পাওয়ারটা কি হবে, লগের সহগ হিসাবে বলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আর এখানে দেখো আর্গুমেন্ট আর বেজ এক হয়ে গেল। তাহলে বেজ আর আর্গুমেন্ট এক হয়ে গেলে কি হয়, 1 হয়। অর্থাৎ লগ বেজ 3 আর্গুমেন্ট 3, তাহলে এর পুরাটা ভ্যালু হচ্ছে কত, 1। তাহলে 4 ইন্টু 1 মানে কত হয়, 4। কি বলো মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, এখন আসো বন্ধুরা, এখন আমরা নাম্বার 1-এর খ করব। মাই ডিয়ার স্টুডেন্ট, খ নাম্বারটা দেখো, লগ বেস 5 আর্গুমেন্ট রুটের উপরে 3 আর রুটের ভিতরে হলো 5, এটা আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো আমরা এটাকে এইভাবে ভাঙতে পারি, লগ বেস 5 আর্গুমেন্ট 5 টু দি পাওয়ার 1/3। অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায়। দেখো, এটা কিন্তু সূচক আকার আছে, তাহলে সূচকটা লগের কি হয়, সহগ হিসাবে বসে। আমরা সহগ হিসাবে বসালাম, আর এখানে আর্গুমেন্ট 5 বেস 5 হয়ে গেল। তাহলে এই লগ আর্গুমেন্ট 5 বেস 5 এর অর্থ হচ্ছে 1। তাহলে 1/3 ইন্টু 1 মানে 1/3 হয়। কি বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? ওকে, এখন আসো আমরা নাম্বার গ করব। নাম্বার গ দেখো, এখানে লগ বেস 4 আর্গুমেন্ট 2। দেখো, এখানে আমি বেজের সমান করে আর্গুমেন্টটা তৈরি করব। তাহলে 2 মানে √4 মানে 2 হয়। তাহলে দেখো, এখানে 4 এখানে 4। ওকে মানে স্টুডেন্ট, এখন দেখো লগ লিখলাম, এখানে আর্গুমেন্ট 4 টু দি পাওয়ার হাফ হলো, তাহলে √4 মানে 4 টু দি পাওয়ার হাফ। ওকে, দেখো এখানে কিন্তু সূচক আকার আছে, তাহলে এটা কি হবে, লগের সহগ হিসাবে বামে চলে আসবে। আর আর্গুমেন্ট আর বেজ দেখো একই হয়ে গেল। আর্গুমেন্ট আর বেজ একই হলে কি হয়, 1 হয়। ওকে মাই স্টুডেন্ট, তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ। মানে স্টুডেন্ট, এটা আমি আর একবার বুঝাই যদি তোমার ভালো লাগবে। এখানে দেখো, এখানে বেজ আছে 4, এই আর আর্গুমেন্ট আছে 2। ওকে, এখন এই 2টাকে আমি √4 আকারে লিখতে পারি। কেন 4 করলাম, যেহেতু বেজ আর আর্গুমেন্ট এক হয়ে যায়। ওকে মাই স্টুডেন্ট, এখন আসো এখানে √4 মানে 4 টু দি পাওয়ার হাফ হয়। ওকে, এই দেখো এটা সূচক, এই সূচকটা লগের সহগ হিসাবে বসে। আর আর্গুমেন্ট আর বেজ দেখো 4 4 হয়ে গেল। তাহলে
লগের আর্গুমেন্ট আর বেজ একই হলে 1 হয়, হাফ ইন্টু 1 মানে হাফ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আসো আমরা নাম্বার 1 এর ঘ করব। ঘ নাম্বারটা মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, এখন এইগুলি সাধারণত তোমার 2 মার্কের জন্য আসে অথবা এমসিকিউতে আসে। নাম্বার 1 এর ঘ, মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, এখানে লগ বেস 2√5 আর আর্গুমেন্ট হলো 400। মাই ডিয়ার স্টুডেন্ট 400, হ্যাঁ, এই 400 কে আমি প্রথমে দেখো এইভাবে ভাবতে পারি, 400 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, এখানে 2 আছে হলো 4টা, হ্যাঁ 4টা 2 আছে, আর 5 আছে দুটো। তাই আমরা জানি যে একটা 5 সমান দুটো √5 এর গুণফল। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো লগ 2√5, হ্যাঁ, হোল টু দি পাওয়ার, এখানে তোমাকে আর্গুমেন্টটাকে আমরা লিখতে পারি ভাবে 2√5 হোল টু দি পাওয়ার 4। কারণ কি দেখো, এখানে এটার অর্থই হলো এটা, এখানে 2 আছে হলো মোট 4টা আর 5 আছে হলো 2টা, এই জন্য 2 টু দি পাওয়ার 4 আর √5 টু দি পাওয়ার 4। ওকে, দেখো এখানে সূচক আকার আছে, হ্যাঁ, সূচক আকারে থাকলে কি হয়, ওটা লগের সহগ হিসাবে বসে। ওকে, তাই বসলো 2√5 হলো, হ্যাঁ, আর্গুমেন্ট বেজ যদি দেখো 2√5, তাহলে কি লেখা যায়, হ্যাঁ, এটা সমান 1, তাই 4 ইন্টু 1 মানে 4। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এটা আরেকবার বোঝাচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, 400 মানে 4টে 2 এর গুণফল আর দুটো 5 এর গুণফল। তাহলে দেখো আমরা এই 4টা 2 মানে হলো 2 টু দি পাওয়ার 4 হয়, আর এই দুটো √5 দুটো 5 মানে √5 টু দি পাওয়ার 4, অর্থাৎ একটা 5 সমান দুটো √5 এর গুণফল। তাহলে দুটো 5 সমান কত হবে, হ্যাঁ 4টা √5 এর গুণফল, তাই না? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই কারণে দেখো এই দুটো 5 এর গুণফল মানে √5 টু দি পাওয়ার 4, আর এই 4টা 2 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা সূচক আকার হয়ে গেল। সূচক আকার হলে কি হয়, সূচক আকারে থাকলে সূচকটা লগের বামে সহগ হিসাবে বসে, আর এখানে আর্গুমেন্ট 2√5 হলো বেস 2√5, সেক্ষেত্রে কি হয় 4 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 1, 4 ইন্টু 1 মানে 4। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসো আমরা তোমার নাম্বার গ করব না, উঙ্গ। এখন আমরা উঙ্গতে চলে আসবো। হ্যাঁ, উঙ্গ নাম্বার অঙ্কটা যেটা, সেটা হলো স্টুডেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ঘ আর উঙ্গ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো লগ বেস 5 আর রুটের উপরে হলো 3, ভিতরে 5 আর √5, এটাকে আমাকে মান নির্ণয় করতে হবে। দেখো বন্ধুরা, এইটায় পড়ে আসি, প্রথমে লগ 5 আর 5 টু, এই রুটের উপরে যে 3 আছে সেটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার 1/3, আর √5 মানে 5 টু দি পাওয়ার হাফ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে আমি লগ 5 লিখলাম। দেখো এটা কিন্তু সূচক আকার আছে, হ্যাঁ, সূচক আকারে থাকলে কি হয়, পাওয়ারটা, হ্যাঁ, সূচক আকার মানে গুণ আকার আছে, এই জন্য পাওয়ারটা কি হবে, যোগ হবে, 1/3 প্লাস 1/2। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন লক্ষ্য করো, এটা আমি এটা যেহেতু ভগ্নাংশ পাওয়ার, কিন্তু ভগ্নাংশের যোগফল, তাহলে ভগ্নাংশের যোগফল থাকলে আমরা কি করি, প্রথমে লসাগু করবি, 3 আর 2 লসাগু 6, তাহলে উপরে হবে দেখো 2 + 3। ওকে, 2 + 3 লিখলাম। লগ, হ্যাঁ, বেস 5 আর্গুমেন্ট 5 টু দি পাওয়ার, হ্যাঁ, 5/6। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো, এটা এই সূচক 5 টু দি পাওয়ার, হ্যাঁ, 5/6, এটাকে দেখো লগের সহগ হিসাবে বসলো, আর এখানে আর্গুমেন্ট 5 বেস 5, তাহলে 5/6 মাল্টিপ্লাই 1 সমান 5/6 হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ, আমি এটা আর একবার রিপিট করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা লক্ষ্য করো, এই রুটের উপরে আছে 3 আর ভিতরে 5, রুটের আর √5 মানে এর অর্থ হলো 5 টু দি পাওয়ার 1/3। এখানে যদি √4 থাকতো, মানে রুটের উপরে 4 থাকতো, তাহলে 5 টু দি পাওয়ার 1/4 লিখতাম।
রুটের ভিতরে যদি 7 থাকতো রুটের উপরে, তাহলে আমি 5^1/7 লিখতাম। ওকে মাই স্টুডেন্ট, এখন আসো, তাহলে এইটার অর্থ হলো 5^1/3, আর √5 মানে 5^½ দেখো এখানে সূচকের ক্ষেত্রে আমরা শিখে আসছি, সূচকের ক্ষেত্রে গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়। এ কারণে 5 × 5 এটা গুণাকার আছে, তাহলে এর সূচক অর্থাৎ এর পাওয়ারটা যোগ হবে 1/3 + 1/2। তাহলে কি হলো, এটা ভগ্নাংশের যোগফল, আর ভগ্নাংশের যোগ হলে কি হয়, লসাগু করতে হয়, কি বলো তাই না? 3 আর 2 লসাগু করলে 6, তাহলে এখানে হবে উপরে 2 + 3, 2 + 3 মানে 5, হ্যাঁ, আর আর এই লসাগু হর 6 থাকলো। তাহলে এখানে দেখো আর্গুমেন্টের পাওয়ার হলো 5/6, এ হলো পাওয়ার বা সূচক, এটা কি করতে হয়, এটা লগের সহগ হিসেবে বসে দেয়, 5/6 ইন্টু লগ আর্গুমেন্ট 5 বেস 5, তাহলে এটার ভ্যালু কত হয় 1, তাহলে 5/6 ইন্টু 1 মানে 5/6। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো